স্বৈরাচারদের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে একটি মিছিল করে ইহার প্রতিবাদ জানানোর জন্য, পাশাপাশি বাংলাদেশকে সন্ত্রাস এবং নৈরাজ্য এবং জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতি করার জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন আজকের ইসরায়েল কেন সেখানে হামলা করছে। একটি দেশ সেখানে তাদেরকে উচ্ছেদ করে তাদের সেই মাটিতে যে আপনার বিভিন্ন সম্পদ রয়েছে সেই সম্পদের লোভে আজকের তাদেরকে খালি করে ওখানে তারা কলকারখানা ইন্ডাস্ট্রি এবং মাটির নিচে যে প্রয়োজনীয় সম্পদ রয়েছে সেইটা উদ্ধার করে তারা ব্যবসা বাণিজ্য করবে। এই হলো ওই দেশটির লোক। এই দেশটি যেখানে লোক দেয় সেখানে মানুষ নির্বিচারে হত্যা করে। আমরা তাই বলবো সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে হয় এর প্রতিবাদ করতে হবে, সারা বিশ্বে প্রতিবাদ করবে। ফিলিস্তিনের নিজ রাষ্ট্রে আজকে পরবাসী হয়ে বিশ্ব মুসলিম মুরুনদের মুখে পেরেক লাগিয়ে আজকে গাজার মুসলিমদের উপর যে নির্মম নির্যাতনের পেরেক মেরেছে, আমরা বিশ্ব মুসলিমবাসী নীরব ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আজকের এই প্রোগ্রাম থেকে বিশ্ব মুসলিম মুরুনদের মুখ থেকে পেরেক খুলে গাজার মুসলিমদের নিধন বন্ধ করতে হবে। এই হোক আজকের প্রতিজ্ঞা। আগামী দিন বিশ্বের ফিলিস্তিনের মুসলমানদের প্রতি যদি নির্যাতন বন্ধ না করা হয়, বাংলাদেশ বিশ্বের মুসলিমদেরকে নিয়ে গাজাবাসীর পক্ষে দাঁড়াবে এবং আগামী দিন জাতীয় পার্টি গাজাবাসীর পক্ষে